থেকে আমাদের দেশ থেকে আমাদের দাওয়াতি মেহমানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতে থাকবেন। এখন যারা আমরা এদেশে ঘোরাফেরা করছি, মেঘের বান করে সকলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ে। এর পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আমাদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া তাওহিদুল কমলপুর মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা নাজমুল ইসলাম সাহেব। হযরতকে তার সুমূল্যবান তাকরীর পেশ করার জন্য সাদর অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. وقال الله سبحانه وتعالى: من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. وقال الله سبحانه وتعالى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. وقال النبي صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. تسبيح رحي صاحب لها صاحب تمنى بنا رحي تسبيح رحي صاحب لها صاحب تمنى بنا رحي. ऐ पूछने वालों जाहिर है अंजाम हमारा क्या होगा. ये मौज आवाज़ें इनको भी दूचार करे हैं हल्के से. ये मौज आवाज़ें इनको भी दूचार करे हैं हल्के से. कुछ लोग अभी तक साहिल पर तूफा का नजारा करते थे. वाजिबुल अहतराम बक़ियतुस सलफ हज़रत उलमाए किराम दीगर मुरब्बियान इज़ाम এলাকার সর্বস্তরের কর্মকার মুসলমান ভাইরা, মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত এলাকার যুবক ভাই ও বন্ধুগণ, কিশোরগঞ্জ জেলার প্রাণ কেন্দ্র ভৈরবের কমলপুরস্থ উত্তর ভৈরব সরকার ডাক্তারঘাট এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, মূলত মৌলিক দৃষ্টিকোণ থেকে সকলের জন্য এই বিষয়টি সম্পর্কে সম্যক অবগত থাকা আবশ্যক। আপনারা যারা বিজ্ঞাপন দেখেছেন, পোস্টারের মধ্যে যাদের নজর পড়েছে, আপনারা একটি বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন। এই পোস্টারের প্রায় প্রতিপাদ্যের জায়গা যে বাক্যটি দখল করেছে, সেখানে লেখা আছে দিন কায়েমের লক্ষ্যে আয়োজিত ইসলামী মহাসম্মেলন। এই দিন কায়েমের লক্ষ্যে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন, এই দিন কায়েমের লক্ষ্যে যে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে,
আছে এই দিন কায়েমের অর্থ কি, এই দিন কায়েমের অর্থটা কি, ঠিক কি? এই অর্থ যখন দিন কায়েমের যখন সঠিক সংজ্ঞায় এই দিন কায়েমকে সংজ্ঞায়িত করা হয়, তখন মুসলমানদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে যায়। মুসলমানরা এক দিকে খেল করে চোখ বড় করে অন্যের দিকে তাকানো শুরু করে। আমাদের এই সমাজের মধ্যে এই দিন কায়েম থেকে আমাদের এই সমাজ আস্তে আস্তে দূরে সরে যাওয়ার অন্যতম একটি কারণ হলো এই দিন কায়েমের অর্থটা ঠিক কি, এই অর্থই আমরা ভালোভাবে বুঝতে সক্ষম হই না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্মের মুখপাত্র হিসাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে পবিত্র কোরআনে কারীমকে আমাদেরকে দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনে কারীমের বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই ধর্ম এবং দিন ইসলাম, দিন ইসলামটা কি, এই কথার বার্তা বহন করে এই কোরআনে কারীম আমাদের মধ্যে, এই কোরআনে কারীম আমাদের মধ্যে, কোরআনে কারীম আমাদের মধ্যে দিন ইসলামের অর্থ কি, এই বিষয়টার বার্তা আমাদের মধ্যে বহন করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে অন্যত্র ইরশাদ করেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা সকলেই দ্বীন ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। দ্বীন ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণী, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, এবং এই ইসলাম ধর্মের মধ্যে আমাদের সবাইকে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে। খুব স্বাভাবিক কথা, আমাদের যে কারো ঘরের মধ্যে যদি কেউ আগন্তুক আসে, সেই আগন্তুক এসে যদি ঘরের বাহিরে এক পা আমাদের ঘরের ভেতরে এক পা দিয়ে রাখে, যেই ব্যক্তি ঘরের বাহিরে এক পা ভেতরে এক পা দিয়ে রাখলো, খুবই স্বাভাবিক ভাবে আমরা তাকে বলতে বাধ্য হব, হয় তুমি পথ ছাড়ো, এই ঘরের কাছ থেকেই চলে যাও, নচেত এই ঘরের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আমাদের স্বাভাবিক ভদ্রতা বজায় রাখতে গিয়ে আমরা যদি সাধারণ যে কোনো লোককে এই কথা বলতে পারি, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ধর্ম সবচেয়ে ভদ্র ধর্ম, সেই ধর্মের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা পরিপূর্ণ রূপে এই ধর্মের মধ্যে তোমরা পরিপূর্ণ ভাবে প্রবেশ করো। কিছু ইসলামের মানবে আর কিছু অন্য ধর্মের মানবে, এই সব বিষয় এইভাবে তোমরা ইসলাম গ্রহণ করো না, এইভাবে তোমরা মুসলমান হতে পারো না। ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ ভাবে প্রবেশ করো। এইটুকু পর্যন্ত ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, এই ধর্মের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করতে হবে। এই পর্যন্ত কথা আমরা শুনে থাকি, এই পর্যন্ত কথা আমাদের সবাই বলে থাকি, এবং এই সম্পর্কে এই পর্যন্ত কথা শুনে আমরা অভ্যস্ত। কিন্তু পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থটা ঠিক, এই বিষয়টা যদি আরেকটু খোলাসা করতে যাই, তাহলে আমাদের সমাজের মধ্যে কানাঘোষা শুরু হয়ে যায়। অবশ্য এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমি এই ইসলামের মধ্যে আমাদের প্রবেশ করার অর্থটা একদম শুরু থেকেই শুরু করছি। আপনারা সবাই জানি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে আদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়ার মধ্যে বলছেন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টতই মানুষ সৃষ্টির কারণ উল্লেখ করে দিয়েছেন।
মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আদেশ দিয়েছেন। এইটুকু পর্যন্ত তো আমরা সবাই মানতে প্রস্তুত। আরেকটু সামনে গিয়ে যদি আমরা কোরআনে কারীমের বিশ্লেষণ করতে যাই, সূরা বাকারার আয়াত যদি আমরা তেলাওয়াত করি, সেইখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটুক পর্যন্ত এই জায়গাটাতেও মাশাআল্লাহ আমাদের সবাই, আমাদের সমাজের প্রায় সবাই আমরা আমাদের মধ্যে যারা নামাজ পড়ুয়া, নামাজ পড়ে যারা অভ্যস্ত, তাদের থেকে যারা নামাজ পড়ে না তাদের থেকে যারা নামাজ পড়ে তাদেরকে বেশ ভালোই হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। নামাজের বিষয়ে আরো একটা সম্মান আমাদের জনসাধারণ মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ বাকি আছে। আমরা যদি আরো সামনে যাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও অন্যান্য বহু জায়গায় প্রায় সব জায়গায় নামাজের সাথে সাথে বলছেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। যাকাত প্রদান করার কথা যদি আমরা বলি, নামাজের কথা যেমন আমরা আনতে প্রস্তুত, যাকাতের কথাও আমরা আনতে প্রস্তুত। যাকাত তো আমরা লোক দেখানোর জন্য হলেও দিয়ে অভ্যস্ত। আমরা রমজান আসলে যাকাত দেওয়ার একটা সুকারাম কাণ্ডই দেখা যায়, তখন বিভিন্ন জন বিভিন্ন ভাবে যখন যাকাত দেওয়ার নমুনায় আমাদের সামনে ব্যবহার করে থাকেন। ঈমান আনা, নামাজ পড়া, এরপরে যাকাত দেওয়া, এর থেকে যদি আমরা সামনে বেড়ে যাই, সামনে গিয়ে যদি আমরা বলি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন রোজার কথা, ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুম। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাস পাইল সে যেন রোজা রাখে, যেই ব্যক্তি রমজান মাস পেল সে যেন রোজা রাখে। এই আয়াত পর্যন্ত যদি আমরা করি, তাহলে মাশাআল্লাহ রমজানের সময়ে রোজা রাখার লোকের আমাদের মধ্যে কোনো অভাব নেই। রমজান মাসে রোজা রাখে আমরা অভ্যস্ত। আমাদের মধ্যে যারা রোজা রাখে না এদেরকে আমরা আলাদা আট চোখে এদের দিকে তাকাই। কেউ যদি রোজা না রাখতে চায় তাহলেও সে আলাদাভাবে আলাদা করে, কেউ যেন না দেখে লোক চক্ষুর আড়ালে দিয়ে রোজা ভেঙে থাকে। আমাদের সামাজিক পরিস্থিতির মধ্যে রোজার একটা আলাদা জায়গা রয়েছে। ঠিক তদ্রুপ আমরা যদি সূরা আলে ইমরানের আয়াত তেলাওয়াত করি, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই ব্যক্তি সারা ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম, ওখানে গিয়ে হজ করে আবার ফিরে আসতে পারবে, এই সময়ের মধ্যে তার পরিবার পরিজন স্বাভাবিকভাবে চলতে পারবে, এই ব্যক্তির জন্য হজ পালন করা আবশ্যক। এইটুকু পর্যন্ত যদি আমরা বলি, এখানেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ আমাদের সবাই এই বিষয়গুলো মানতে প্রস্তুত। আমাদের সবাই এই হজ পালন করার ব্যাপারেও অন্তত আল-হাজ আর হাদিসা এই উপাধিগুলো নামের সাথে যুক্ত করতে হলেও অনেকেই হজ পালন করার জন্য বেশ অনেক তোড়জোড় করেন। হজ পালনের জন্য আলহামদুলিল্লাহ আপনার সবাই আগ্রহী। অবশ্য এই পর্যন্ত আমি পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে কিছু বিক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ইবাদত করতে আদেশ দিয়েছেন। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের ইবাদতের নির্দেশনা দিয়েছেন এবং এই ইবাদতগুলি পালন করার ব্যাপারে, এই ইবাদতগুলি পালন করতে আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত এগুলি পালন করার জন্য সচেষ্ট থাকি। অবশ্য কিন্তু আমরা যদি সেই পবিত্র কোরআনে কারীমের অন্য কোনো আয়াত তেলাওয়াত করি, আমরা যদি পবিত্র কোরআনে কারীমের সূরা মায়েদার আয়াত তেলাওয়াত করি, আমরা যদি সূরা মায়েদার আয়াত পাঠ করি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর আর চোরনি এরা যদি চুরি করে, ফাকতাউ আইদিয়াহুমা, এদের হাত যদি তোমরা কেটে দাও। চোর আর চোরনি যদি চুরি করে, এদের হাত যদি তোমরা কেটে দেও তাদের কৃতকর্মের অপরাধের কারণে। নাকালাম মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা তোমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা চুরি করবে তাদের শাস্তি স্বরূপ এটা তোমাদের হাতে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে বিধান, এই বিধান মানতে গিয়ে যারা চোর এবং যারা চোর নারী হোক চাই পুরুষ হোক, এই চোর আর চোরের হাত তোমরা কেটে দাও। অবশ্য এই পর্যন্ত যে আয়াতগুলি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতগুলির মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাদের আদেশ দিয়েছেন বিভিন্ন ইবাদত পালনের, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাদেরকে বিভিন্ন আমল করার এই জায়গায় আদেশ দিয়েছেন, বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। ঠিক তদ্রূপ সেই আল্লাহ সেই কোরআন কারীমের মধ্যে আমাদেরকে বলছেন আস-সাইকু ওয়াস-সাইকাতু ফাকতাউ আইদিয়াল্লাহ জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর রাস্তে দেওয়া হুকুম মানতে গিয়ে চোর আর চোরের হাত দুটো কেটে দাও, এই আয়াত যদি আমরা পড়তে যাই তখনই আমাদের মধ্যে এক মানুষ যারা নাস্তিক তারা আছে, মুসলমানদের মধ্যেই যখন কারাঘুষা শুরু হয়ে যায়, মুসলমানদের মধ্যেই যখন এদিক সেদিক তাকানো শুরু হয়ে যায়, এই সব আবার কোথেকে গেল, এইসব কোথেকে বলা হচ্ছে এই ধরনের কারাঘুষা আমাদের মধ্যে শুরু হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে এই সবগুলি আদেশ আমাদেরকে দান করছেন। এই জন্যই আমরা বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থ স্পষ্ট, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার অর্থ স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করতে গিয়ে যেমন নামাজ পড়তে হবে, আল্লাহর আদেশ পালন করতে গিয়ে যেমন যাকাত দিতে হবে, আল্লাহর আদেশ পালন করতে গিয়ে যেমন রোজা রাখতে হবে, আল্লাহর আদেশ পালন করতে গিয়ে যেমন হজ পালন করতে হবে, আল্লাহর আদেশ মানতে গিয়ে ঠিক তদ্রূপ চোর আর চুরি এদের হাত কেটে দিতে হবে। অবশ্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার এই অর্থ, কিন্তু পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার এই অর্থ চোর আর চোরের হাত কাটা, এইখানে কিছু কথা অবশ্যই আছে। এইখানে কিছু কথা আছে, চোরের হাত কাটতে গেলে কিছু শর্ত আছে, কিছু বিধিনিষেধ আছে। এই বিধিনিষেধ সত্ত্বেও চোর আর চুরি এদের হাত কাটাটা ব্যক্তি পর্যায়ের লোকের দায়িত্ব না, ব্যক্তি পর্যায়ের লোকের দায়িত্ব না। এই যে হাত কাটার বিধান, এই হাত কাটার বিধান বাস্তবায়নের দায়িত্ব সমাজ সরকারের প্রতি। এই সমাজের যারা সমাজ পরিচালনা করে রাষ্ট্রপ্রধান যিনি, এই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হল চোর এবং চুরির হাত কাটা। এর অর্থ কি তাহলে? চোর আর চুরি এদের হাত দিয়ে কাটতে হবে। চোর আর চুরির হাত কাটার দায়িত্ব তো আমাদের নেই। নামাজ পড়ার দায়িত্ব আমাদের ছিল, রোজা রাখার দায়িত্ব আমাদেরই ছিল, যাকাত দেওয়ার দায়িত্ব আমাদের, হজ পালন করার দায়িত্ব আমাদের। এই কারণে এই সব আমরা পালন করে থাকি। কিন্তু চোরের হাত কাটার দায়িত্ব তো আমাদেরই না, এই দায়িত্ব তো আমাদের না, এই দায়িত্ব তো সরকার প্রধানের। তো এই দায়িত্ব যেহেতু সরকার প্রধানের, এখানে আমাদের কি করার আছে? আমাদেরকে এই কারণে দোষারোপ করার কি থাকতে পারে? এইভাবে গা বাঁচানোর কোন সুযোগ নেই, এইভাবে গা ঢাকা দেওয়ার কোন উপায় নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল যেন এমন হয়, তোমাদের মধ্যে একটি দল যেন এমন হয় যারা ইয়াদউনা ইলাল খায়রি, লোকজনকে ভালো কাজের দিকে আহ্বান করবে, লোকজনকে ভালো কাজের দিকে ডাকবে এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে আনবে। মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে লোকজনকে ফিরে আসতে বলবে। এই যে আয়াত, এই আয়াতের তো সরাসরি অর্থ আমরা সবাই করি। এই আয়াতের অর্থ আমরা করি, যেই ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তিকে নামাজের দিকে রাখতে হবে, যেই ব্যক্তি যাকাত দেয় না তাকে বলতে হবে যাকাত ইসলামের জন্য আবশ্যক কর্তব্য একটি বিধান, এই যাকাত তোমাদের দিতে হবে। যেই ব্যক্তি রোজা রাখে না তাকে বলতে হবে যে তোমার জন্য রোজা আবশ্যক। যেই ব্যক্তি হজ করে না তাকে বোঝাতে হবে যে হজ আল্লাহর পক্ষ থেকে একটি অবশ্য কর্তব্য, একটি বিধান। এই বিষয়গুলিকে বোঝাতে হবে। এই আয়াতের অর্থ তোমাদের মধ্যে একটি দল ধরে এমন হয় যেই দল মানুষদেরকে সৎ কাজের দিকে রাখবে, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে সরিয়ে রাখবে। এই যে কথাটা, এই যে আয়াত, এই আয়াতের অর্থ এইটা না শুধু নামাজ না পড়লে তাকে নামাজের দিকে রাখবে, যদি যাকাত না দেয় তাকে যাকাতের দিকে রাখবে, সে যদি হজ না করে তাকে হজ করতে বলবে, রোজা যদি না রাখে তাহলে রোজা পালনের আদেশ দিবে। এই আয়াতের অর্থ যেমন এটা ঠিক তদ্রূপ
এই আয়াতের অর্থ এটাও, তোমাদের সরকার প্রধান, তোমাদের কর্তৃত্ব যার হাতে, সেই রাষ্ট্রপ্রধান যদি চোর যদি ধরা খায়, চোর এবং চোরনি যখন ধরা খাবে, চোর আর চোরনির চোরাই কারবার যখন প্রকাশিত হবে, তখন যদি কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি তার হাত না থাকে, তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ার কারণে, তাকে নামাজ ছেড়ে দেওয়ার কারণে তাকে নামাজের দিকে ডেকেছিলে তুমি, যেই ব্যক্তি রোজা না রাখার কারণে তাকে রোজা রাখতে বলেছিলে, যেই ব্যক্তি হজ পালন না করার কারণে হজ করতে বলেছিলে, যেই ব্যক্তি যাকাত না দেওয়ার কারণে যাকাতের দিকে তাকে আহ্বান করেছিলে, ঠিক তদ্ভুত কোন সরকার যদি, কোন রাষ্ট্রপ্রধান যদি চোরের হাত না কাটে, তাহলে তোমাকে ঠিক তদ্ভুত সেই রাষ্ট্রপ্রধানকে গিয়ে দাওয়াত দিতে হবে, সেই রাষ্ট্রপ্রধানকে গিয়ে বলতে হবে চোরের হাত কাটা নামাজের মতো আবশ্যক কর্তব্য বিধান, চোরের হাত কাটা যাকাতের মতো আবশ্যক করণীয় বিধান, চোরের হাত কাটা হজের মতো আবশ্যকীয় একটি বিধান, চোরের হাত কাটা রোজার মতো ফরজ একটি বিধান। সুতরাং এইসব বিধান যেমন আমরা মানতে বাধ্য, চোরের হাত কাটতে হবে এই বিধানও আমাদের জন্য ফরজ, এই বিধানও আমাদের জন্য আবশ্যক কর্তব্য একটি হুকুম। সুতরাং যদি কখনো চোর ধরা হয়, এই চোরের হাতও কাটতে হবে। এই চোরের হাত কাটার জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়, নামাজ না পড়লে, আমার পাড়া প্রতিবেশীর লোকজন নামাজ না করলে যেমন আমার মাথা গরম হয়ে যায়, আল্লাহর হুকুম লঙ্ঘিত হচ্ছে, এই জন্য আমি উম্মতের ফিকিরে লেগে পড়ি। ঠিক তদ্রূপ যদি চোরের হাত না কাটা হয়, তাহলেও সেই উম্মতের ফিকিরে বেরিয়ে পড়তে হবে। চোরের হাত যদি না কাটা হয়, চোরের হাত কাটার বিধান বাস্তবায়িত করার জন্য উম্মতের ফিকিরে লেগে পড়তে হবে। সরকার প্রধানদের কাছে যেই ঘরে পড়লে, যেই পন্থায় তাদের কাছে গেলে এই বিধান তারা বাস্তবায়ন করবে, সেই পথ এবং সেই পথ পন্থা অবলম্বন করতে হবে। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করছেন, এই কথা আপনি বলতে পারবেন। আমরা বলছিলাম ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার যে অর্থ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার যে অর্থ আর বাঁচতে দেওয়া হয়, তখন আবার এক শ্রেণীর কোরআনগাররা নাস্তিকতা প্রসূত মানসিকতা যারা লালন করে, যারা বলবে একজন মানুষ আরেকজনকে হত্যা করলো, এর পরিবর্তে যদি আমরা আরেকজনকে হত্যা করি তাহলে তো মরার উপর খরার গা, মরার উপর খরার গা, এমনি একজন মরল, এর কারণে আবার আরেকজন মারলাম। একজন যদি চুরি করে বা আরেকজনের অঙ্গহানি করে, তাহলে সেই ব্যক্তিকে আমরা হাত থেকে দিব, অঙ্গহানি করবো। এইটা তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার এখানে লঙ্ঘিত হচ্ছে, অবশ্য মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই জন্য আমরা মানবাধিকার কাকে বলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে মৌলিকভাবে কথা বলবো, সেই হলো মানবাধিকার আসলে কি, মানবাধিকার কাকে বলে, মানবাধিকারের বিষয়ে আমরা কথা বলবো। মানবাধিকার ইসলাম কতটুকু পালন করেছে, মানবাধিকারের সাথে ইসলামের যোগ আছে ঠিক কতটুকু, মানবাধিকার পালনের জন্য ইসলাম কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, মানবাধিকার পালনের জন্য ইসলাম কি কি নীতিমালা বাঁচিয়ে দিয়েছে, এই বিষয়গুলো আমরা আজ আলোচনা করবো। অবশ্য এই বিষয়টা আমাদের মধ্যে এই কারণেই আলোচনা করতে হয়, এই বিষয়ের আলোচনার অবতারণা আমাদের মধ্যে এই কারণেই করতে হয়, যদি আমাদেরকে দৃষ্টান্ত উপস্থাপন করতে বলেন, এর দৃষ্টান্ত যদি আমাদের দিতে বলেন, তাহলে আমরা বেশি দূর যেতে হবে না। এই কিছুদিন পূর্বে আপনারা জানেন এখনো সেই ক্ষত শোকায়নি, এই মায়ানমারের মধ্যে রোহিঙ্গা মুসলিমদের উপরে কি নির্যাতন চালিয়েছিল সেই অন্তর্বর্তী সরকার, সেই সেনাবাহিনীর স্পষ্ট বদলে এই রোহিঙ্গা মুসলমানদের উপরে যে আক্রমণ করা হয়েছিল, সেই রোহিঙ্গা মুসলমানেরা তারা তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে তাদের মান সম্মান সব কিছু ভুলুণ্ঠিত করে দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর সেনাবাহিনীর ভোটের ভূতা আঘাত সহ্য করে নির্লজ্জের মতো বিভিন্ন দেশের মধ্যে তারা যে পালাচ্ছিল, এই হজ শোকাতে না শোকাতেই পূর্ণ আরেক যখন আবার নতুন ভাবে উঠেছে, এই হজ শোকাতে না শোকাতেই নতুন ভাবে আওয়াজ উঠেছে হালদুন তাহতারিকু, আরেকটু বার্নিং, সিরিয়া চলছে, মিশর চলছে, দিমাশক চলছে, হালাব চলছে, আরেকটু চলছে। সেই তথাকথিত বিশ্ব মোড়লেরা
সিরিয়ার সরকার প্রধান এবং জনগণকে মুখোমুখি প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়ে মুসলিম শূন্য সিরিয়া গড়ার জন্য, সেখানে মুসলিমদেরকে নিধনের জন্য হেন কোন চক্রান্ত নেই যা তারা করছে না। এরপরে ফিলিস্তিনের মধ্যে তো পুরনো স্মৃতি, ফিলিস্তিনের স্মৃতি তো পুরনো, নিয়মিতই সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এরপরে আবার কাশ্মীরের মধ্যে রাজা রাজা রনে যায়, হাজরার প্রাণ যায়। ভারত পাকিস্তানের স্বার্থের জাতাকলে পিষ্ট হয়ে কাশ্মীরের মুসলমানরা যুবদের জীবন হাতে নিয়ে ব্যাপক উদ্দীপনা আর উৎকণ্ঠার মধ্যে তারা জীবন যাপন করছে। অবশ্য এইসব বিষয় যখন আমাদের সামনে আছে, এইসব বিষয় যখন আছে, মারামারি যখন শেষ হয়ে যায়, বিশ্ব মোড়লেরা এই মোড়লদের যখন অস্ত্রের মজুদ শেষ হয়ে যায়, সেই লক্ষ্যে তারা আক্রমণ করেছিল। সেই আশা যখন তাদের যখন হাত নিতে যায়, তাদের যখন সব নিতে যায়, মারামারি যখন শেষ হয়ে যায়, তখন তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো, এই মানবাধিকার সংস্থাগুলো এরা তখন গিয়ে আওয়াজ তুলে মানবাধিকার নাকি লঙ্ঘিত হচ্ছে, তখন এরা আওয়াজ তুলে এইসব এলাকায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। অবশ্য এই যে মানবাধিকার লঙ্ঘনের আওয়াজ হিউম্যান রাইটস ওয়াচ তুলে এই সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এরা যে এই আওয়াজটা তুলে, সেই আওয়াজটা যদি এই জায়গাতে সীমাবদ্ধ থাকতো, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা এই পর্যন্তই যদি সীমাবদ্ধ থাকতো, তাহলেও আমরা সত্যের বিশ্বাস খেলায় একটা জায়গা পেতাম। কিন্তু নাটক এখানেই শেষ না, নাটক এখানেই শেষ হয় না, এরপরে শুরু হয় নতুন নাটক। অদুষ্ট এরপরে শুরু হয় নতুন নাটক আমাদের বিভিন্ন আঞ্চলিক ভাষায়, যেটাকে বলে এরা পাইরাওয়াজিকে, কাইন্দাওয়াজিকে, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে পাইরাও জিতল, কাইন্দাও জিতল। মারার সময় এই মহান মোড়ল শক্তিগুলো বিভিন্ন দেশের উপরে এরা আক্রমণ করে, বিভিন্ন দেশের উপর আক্রমণ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করে। এরপরে যখন হিউম্যান রাইটস ওয়াচের মাধ্যমে যখন সালিসি বসে, নতুন ভাবে যখন বিচার কার্য বসে, তখন নতুন নাটক শুরু হয়। যেই মারা মারছিল আগে, যারা আগে মারছিল, এরাই সেই মারার বৈধতা দেয়, এরাই সেই মারার বৈধতা দেয় এই বলে যে আমরা এইসব এলাকায় আক্রমণ করছি, আমরা এইসব এলাকায় আক্রমণ করছি। এর কারণ হলো এইসব এলাকায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল, এইসব এলাকায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল, এইসব নিম্ন শ্রেণীর লোকেরা এরা মানবাধিকার লঙ্ঘন করছিল, এই কারণে আমরা আক্রমণ করছি। মারার সময় এরাই মারলো, আবার যখন বিচার বসে এরাই বলে মানবাধিকার নাকি লঙ্ঘন করছে, এই কারণে মারছে। এরা মাইলে মানবাধিকার লঙ্ঘন করছে, মারার সময় এরা আগায় থাকছে, আবার যখন বিচার বসে সেই বিচারের সময়ও এরাই আবার এখানে সব প্রতিপত্তি খাটায়। এই যখন অবস্থা, এই অবস্থায় আমাদের যে মুসলিম মূল শাসকগুলি আছে, মুসলিম শাসকগুলি যখন এমন এক অবস্থা ধারণ করবে তাদের চেহারায়, এরা মনে করে যে মানবাধিকারের কথা আছে, মানবাধিকারের দোয়া চলছে, এখন আমরা আর কি করবো, মানবতার আমরা আর কি বুঝি, মানবতার আমরা কি বুঝি। বিচারের সময় তো এরা মানবতার কথা তুলে ধরছে, মানবতার কথা যখন তুলে ধরেছে ওরা, মানবতার সাথে আমরা একসাথেই কেমনে, মানবতা আমরা মুসলমানরা কি বুঝি, মানবতা ইসলাম আমাদের কি শিখাইছে, ইসলামের সাথে মানবতার কি যোগ থাকে, এইসব না জানার কারণে, এইসবের ব্যাপারে কোনো ধারণা না থাকার কারণে মানবাধিকার সংস্থাগুলোর সামনে এই মুসলিম গুরু এরা চোখ বড় করে ফেল করে তাকিয়ে থাকে, অসহায়ের মতো, এতিমের মতো, মিসকিনের মতো এরা তাকিয়ে থাকে। এই জন্যই আমরা বলতে বাধ্য হচ্ছি, মানবাধিকার লঙ্ঘনের, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, এই বিষয়গুলোর আলোচনা এই জন্যই আজ করা দরকার। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামের এই আলোচনাগুলি আজ এই জন্যই করা দরকার, যেন সেই সাধক শক্তির বিশ্বর বোরণদের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়, তোমরা মুসলমানদের মানবতা শেখাতে এসো না, মুসলমানদেরকে মানবতা শিখাতে এসো না, মুসলমানদের কাছ থেকে মানবতা শিখে যাও। মানবতা তোমরা তাদের শেখাও যাদের শাসনামলে ক্রাইম আর অপরাধ থাকে বলে তা খোঁজার জন্য ইতিহাসের পাতা থাকতে হতো, তাদের তোমরা মানবতা শিখাও। মানবতা তোমরা তাদের শেখাও যাদের সময়ে অনুদান প্রদানের জন্য গরিব লোক খুঁজে পাওয়া যেত না, তাদের তোমরা মানবতা শেখাও। মানবতা তোমরা তাদের শেখাও যাদের সময়ে দেশ থেকে স্টেশন করে মুসলিম রমণীরা নির্বিঘ্নে খবর পাচ্ছে পারত, আর পূর্ণ বিশ্বাসের সাথে এরা বলত আমাদের
এই সফরের পথে কোন কুলাঙ্গার আমাদের দিকে হাত তুলতে দূরের কথা, আমাদের দিকে চোখ তুলে তাকাবে এই দুঃসাহস পর্যন্ত কেউ করবে, এই আশঙ্কা পর্যন্ত আমরা করি না। মানবতা তোমরা তাদের শেখাও যাদের সময়ে মানুষ হত্যার আঘাত তুলের কথা, যাদের শাসন বলে কোন দুষ্কৃতিকারী অন্য চৌকে গাড়ি দিলে এই সাহস পর্যন্ত করতে পারত না। তাদের থেকে তোমরা মানবতা শেখাও, মুসলমানদের মানবতা শিখাতে এসো না, মুসলমানদের কাছ থেকে মানবতা শিখে যাও। আসো আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন ইসলাম মানবতার জন্য কি করেছে, ইসলাম মানবতার জন্য কি কোরবানি পেশ করেছে, মানবতা ইসলাম কি ভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে। এজন্যই আমরা মানবাধিকারের জন্য ইসলাম কি পদক্ষেপ গ্রহণ করেছে এই বিষয়ে আমরা আলোচনা করছি। মানবাধিকার ঠিক থাকে বলে সার্বজনীন সংজ্ঞা, সার্বজনীন সবাই এই বিষয়টি সম্পর্কে ঐকমত পোষণ করেন। বিশ্বের মধ্যে সবাই চারটা বিষয়ের সাথে একমত, সবাই বলে থাকেন মৌলিক চারটা অধিকার, এই চারটা অধিকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। 1 নম্বর মানুষের জীবনের নিরাপত্তা, 1 নম্বর হলো মানুষের জীবনের নিরাপত্তা। 2 নম্বর হিফজুল মাল, মানুষের সম্পদের নিরাপত্তা। 3 নম্বর হলো মানুষের সম্মান, মানুষের আত্মসম্মানের নিরাপত্তা। 4 নম্বর হলো যে বিষয়টি সম্পর্কে সবাই একমত, এটা হলো 4 নম্বর, যেটা এই 4 নম্বরে হলো মানুষের শিক্ষা, মানুষের শিক্ষার নিরাপত্তা, মানুষের জ্ঞান আর মেধার নিরাপত্তা। এরপরে 5 নম্বরে যে বিষয়টি আছে সেই 5 নম্বর এই বিষয়টি সবাই না মানলেও মুসলমান ধর্মবান যারা, এই ধর্মবান মুসলমানরা আমরা সেই বিষয়টিকে মানি, তা হলো মানুষের ধর্মের নিরাপত্তা। মানুষ স্বাভাবিকভাবে ধর্ম পালন করতে যেন পারে এই নিরাপত্তা যেন মানুষদেরকে দেওয়া হয়। এই 4টি বিষয় যদি প্রমাণিত হয়, এই 4টি বিষয় প্রমাণিত হলে তাহলে মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের সম্পদের নিরাপত্তা, মানুষের সম্মানের নিরাপত্তা, মানুষের শিক্ষার নিরাপত্তা এবং ধর্মের নিরাপত্তা, এই 5টি বিষয় যদি সংরক্ষিত হয়, এই 5টি বিষয় যদি সংরক্ষণ করা যায়, এই 5টি বিষয় সংরক্ষিত হলে তাহলে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা ধরে নিব, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করব। অবশ্য এই 5টি বিষয়কে আমরা আলাদা আলাদা ভাগ করছি। 1 নম্বর মানুষের জীবনের নিরাপত্তা। মানুষের জীবনের নিরাপত্তার জন্য ইসলাম কি পদক্ষেপ দিয়েছে আমরা এই আলোচনায় করব। অন্য যে সকল কর্ম, অন্য যে সব সংবিধান আছে এই সংবিধানের সাথে আমরা শুরুতেই চ্যালেঞ্জ করছি। অন্য সকল ধর্মগুলো মানুষ হত্যাকে অপরাধ মনে করে, একজন মানুষ আরেকজনকে হত্যা করবে এইটাকে বরদাস্ত করে না, সবাই এটাকে আইন মনে করে, অপরাধী মনে করে। কিন্তু ইসলাম এই মানুষ হত্যাকে সমর্থন করে না। মানুষ পৃথিবীতে আসার পরে এই মানুষকে হত্যা করা যাবে না এই কথা শুধু বলে না, মানুষ পৃথিবীতে আসার আগ থেকে পৃথিবীতে মানুষ যেন আসতে পারে সেই ধারাবাহিকতা ইসলাম সেই পথকে সুগম করেছে। এই জায়গায় হলো স্ত্রী পথ ইসলাম, ইসলামের চেতনাটা এখানে। অন্য যে কোন সংবিধান মানুষ আসার পরে মানুষের নিরাপত্তার কথা বলে, ইসলাম বলে মানুষ শুধু আসবে এটা না, আসার পরে তার নিরাপত্তা দিবে এটা না, মানুষ আসার পথও সমান করে দিতে হবে। মানুষ আসার পরে তার নিরাপত্তা দিবে, আর আসার আগে জন্ম নিয়ন্ত্রণের নামে মানুষ আসার পথকে তোমরা রুদ্ধ করে দিবে। মানুষকে জীবিত মানুষ হত্যা করা যেমন মানবতার বিরোধী, জীবিত মানুষকে মেরে ফেলা যেমন মানবাধিকার লঙ্ঘনের স্বামীর ভেদ প্রতিরোধ, মানুষকে পৃথিবীতে আসার পথে অন্তরায় হয়ে দাঁড়ানো, মানুষ পৃথিবীতে আসবে এই পথ মুক্ত করে দেওয়া সমান মানবতা বিরোধী অপরাধের অন্তর্ভুক্ত। এই জন্য ইসলাম শুরুতেই মানবতা প্রতিষ্ঠার জন্য
পৃথিবীতে যেন মানুষ আসতে পারে সেই পথ সে শোধন করেছে। সেই পথ শোধন করতে গিয়ে প্রথমত ইসলাম বিবাহের বিষয়, বিবাহকে সহজ করিয়ে দিয়েছে। বিবাহের মাধ্যমে মানুষ পৃথিবীতে আসার প্রথম স্তর হল বিবাহ। সেই বিবাহের ব্যাপারে ইসলাম যে নীতি প্রদর্শন করেছে, ইসলাম যে চিন্তা চেতনা, ইসলামের যে থিঙ্কিং, এই থিঙ্কিং যদি আমাদের সমাজে থাকে, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি, ইসলামের এই চেতনা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের সমাজে কেন অত অশ্লীলতা, এত বেহায়াপনা, এইসব নিয়ে আমাদের আর টাকা জানানো লাগবে না। ইসলাম যে বিবাহের নীতি বলে দিয়েছে, সেই বিবাহের নীতি যদি আমরা মানি, তাহলে সমাজের সেই বেহায়াপনা, এই বেহায়াপনা অটোমেটিক সরে যেতে বাধ্য। অদস্ত বিষয়টা খেয়াল করবেন। আমরা মানবতার কথা বলছি, মানবতার মধ্যে ইসলাম মানুষকে দুইটা মৌলিক অন্যতম অধিকার দিয়েছে। অন্যতম মানুষের দুইটা অধিকার দিয়েছে। এক নাম্বার, মানুষের যখন পেটে ক্ষুধা লাগবে, পেটে যদি ক্ষুধা লাগে তাহলে তাকে তার খাবারের ব্যবস্থা করে দিতে হবে। পেটে যদি ক্ষুধা লাগে তাহলে খাবারের ব্যবস্থা করে দিতে হবে। মানুষ সবাই পৃথিবীতে যারাই আছে, প্রত্যেকটা মানুষের ক্ষুধা লাগবে, খাবার খাওয়া, এটা তার মৌলিক অধিকার। এটা যেমন মৌলিক অধিকার, ঠিক তদ্রুপ আরেকটা অধিকার। মানুষের আরেকটা ক্ষুধা হলো যৌন ক্ষুধা। মানুষের যৌন ক্ষুধা যখন লাগবে তখন তার বিবাহের ব্যবস্থা করিয়ে দিতে হবে। পেটের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করা যেমন তার মৌলিক অধিকার, যৌন ক্ষুধা নিবারণের ব্যবস্থা করা ঠিক তদ্রুপ মৌলিক অধিকার। যখন পেটের ক্ষুধা লাগবে তখন যদি যেমন তাকে বলবে না তোমার পেটের ক্ষুধা লাগছে, কি হয়েছে, রুটি করো না, খাইতে পারবে না, এই কথা যেমন বলা যাবে না। যৌন ক্ষুধা যখন প্রাপ্তবয়স্ক হবে, ঠিক তার মৌলিক অধিকার। তাকে যখন পেটের ক্ষুধা লাগে তখন যেমন বলা যায় না রুটি করো, কি খাইবা কি, ঠিক তদ্রুপ যৌন ক্ষুধা ঠিক সমান অধিকার। এই সমস্যার সমাধান আগের সমস্যার মতো। যৌন ক্ষুধা যখন আসবে, প্রাপ্তবয়স্ক যখন ছেলে আর মেয়ে হবে, তখন তাকে বিবাহ করিয়ে দেওয়া সমাজের দায়িত্ব। যেই ব্যক্তি ক্ষুধার কারণায় হচ্ছে, এই ব্যক্তিকে যদি খাবার না দেওয়া হয়, সেই যেমন চুরি ডাকাতির মধ্যে লিপ্ত হবে। যেই ব্যক্তির যৌন ক্ষুধা লাগছে, সেটা মেটানোর ব্যবস্থা যদি না করা হয়, সেই তদ্রূপ সে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, এইসবের মধ্যে সে লিপ্ত হতে বাধ্য হবে। এই জন্য চুরির জন্য সমাজ প্রতিটা দায়ী, বেহায়াপনার জন্য পরিবার আর সমাজ প্রতিটা দায়ী। যৌন ক্ষুধা নিবারণের ব্যবস্থা তারা করে না, বেহায়াপনার জন্য এরা দায়ী। যারা পেটের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে না, চুরি ডাকাতির জন্য এরাই দায়ী। অবশ্য এই হলো ইসলামের বিবাহ কেন্দ্রিক থিঙ্কিং। ইসলাম বিবাহের ব্যাপারে এই চিন্তাধারা প্রকাশ করেছে। বিবাহ করবে প্রথম পদক্ষেপ, মানবাধিকার রক্ষার প্রথম পদক্ষেপ, মানবাধিকার রক্ষার প্রথম স্তর হলো বিবাহ। দ্বিতীয় স্তর বিবাহ তো করবা, বিবাহ কাকে করবা, বিবাহ করবা এমন মেয়ে দেখে, যেই মেয়ের পরিবারের মধ্যে গিয়ে দেখবে এই মেয়ের বোন, এই মেয়ের মা কাকিরা, এর পরিবারের সদস্যরা বহু সন্তান জন্ম দিয়ে অভ্যস্ত, যার পরিবারে বহু সন্তান জন্ম দিয়েছে, এই পরিবারের মেয়ে বিবাহ করবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, তোমরা বিবাহ করো দুইটা গুণ দেখা। এক নম্বর ওয়াদুদ, রোমান্টিক মেয়ে দেখা বিবাহ করো। এক নম্বর রোমান্টিক মেয়ে, যে তোমার ভালোবাসবে, ভালোবাসা আছে বুঝে এমন মেয়ে দেখে বিবাহ করো। দুই নম্বর আল ওয়ালুদ, যে অনেক সন্তান জন্ম দিতে পারবে, এমন মেয়ে বিবাহ করো। অদস্ত মানবাধিকারের দ্বিতীয় পদক্ষেপ বিবাহের কথা বলেছে। যেই মহিলা বেশি সন্তান জন্ম দিতে পারবে, মানবতার জন্য যে কাজ করতে পারবে, এমন মহিলা বিবাহ করতে ইসলাম আদেশ দিয়েছে। এবার আসুন পরবর্তী পদক্ষেপ। ইসলাম মানবতার জন্য, মানুষের জীবন সংরক্ষণের জন্য ইসলাম কি করেছে? অদুষ্ট ইসলাম মানুষের জীবন সংরক্ষণের জন্য পরবর্তী পদক্ষেপ শিশু হত্যা, অঙ্কুরেই মানুষ হত্যা। আমরা বলেছি মানুষকে জীবিত মানুষ হত্যা করার যেমন অপরাধ, জন্ম নিয়ন্ত্রণের নামে মানুষকে পৃথিবীতে না আসতে দেওয়া ঠিক তদ্রূপ অপরাধ। জীবিত মানুষকে মেরে দেওয়া যেমন মানবাধিকার লঙ্ঘনের শামিল, জন্ম নিয়ন্ত্রণের নামে মানুষকে পৃথিবীতে আসার পথে অন্তরায় সৃষ্টি করা ঠিক তদ্রূপ মানবতা বিরোধিতার শামিল। অবদুষ্ট এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলছেন, আদ খাসিরাল্লাযীনা কাতালু আওলাদাহুম
قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء عليه নিশ্চয়ই ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা যারা কাতালু আওলাদাহুম তারা যারা তাদের কাতালু আওলাদাহুম সন্তানদেরকে আমরা মানবাধিকার প্রতিষ্ঠার কথা, মানুষের জীবনের নিরাপত্তার কথা বলছিলাম। ইসলাম মানুষের জীবনের নিরাপত্তার জন্য স্পষ্ট বিধান দিয়ে দিয়েছে। মানুষকে অঙ্কুরে হত্যা করে দেওয়া যাবে না, মানুষের পৃথিবীতে আসার পথকে সৌরভ করে দিতে হবে। এর পরবর্তী পদক্ষেপ, মানুষ যখন পৃথিবীতে আসলো, এই মানুষ পৃথিবীতে আসার পরে তাকে কেউ হত্যা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সম্মান দিয়েছেন, তোমরা সেই সম্মানিত মানুষকে হত্যা করতে পারবে না। অদৃষ্ট পরবর্তী স্টেপ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হত্যা করতে পারবে না। মানুষকে যদি হত্যা করা হয়, মানুষকে হত্যা করলে এই হত্যার বিপরীতে হত্যা করতে হবে। মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান বাতলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের মধ্যে কিসাসের বিধান আবর্তিত করা হয়েছে, কিসাসের বিধান তোমাদের উপর আবশ্যক করা হয়েছে হত্যার ব্যাপারে। এর পরবর্তী পদক্ষেপ, মানুষ হত্যার পরবর্তী পদক্ষেপ, কেউ কাউকে হত্যা করলো না, কিন্তু তার অঙ্গহানি করলো, অঙ্গহানি করে ফেললো, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, দাঁত ফেলে দিল, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَكَتَبْنَا فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। আমি সেটা লিখে দিয়েছি তাদের জন্য, যেই ব্যক্তি আন্নান নাফসা বিন নাফসি, কাউকে হত্যা করবে, এই হত্যার বিপরীতে তাকেও হত্যা করতে হবে। যদি চোখ উপড়ে ফেলে, তাহলে তার চোখ ফেলতে হবে, কান কেটে ফেললে কান কেটে ফেলতে হবে, নাক ভেঙে ফেললে নাক ভেঙে ফেলতে হবে। কেউ কারো যদি দাঁত ফেলে দেয়, তাহলে কারো দাঁত ফেলে দিতে হবে। যে কোনো অঙ্গহানির বিধান, যে কোনো অঙ্গহানির ব্যাপারে সমান শাস্তির বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বাতলে দিয়েছেন। এইবার কেউ কাউকে হত্যা করলো না, মানুষকে আল্লাহ বলে দিচ্ছেন, তোমাকে কেউ হত্যা করতে পারবে না, পৃথিবীতে তোমার আসার পথ আমি সহজ করে দিয়েছি, তোমাকে কেউ হত্যা করতে পারবে না সেটাও বলে দিয়েছি, তোমার সব নিরাপত্তার ব্যবস্থা আমি করছি। এইবার তুমি নিজেকে হত্যা করতে পারবে না। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যাকে ইসলাম নিষিদ্ধ করেছে। পবিত্র কোরআন কারীমের মধ্যে ভিত্তিতে হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের ব্যাপারে দয়াদ্র, আল্লাহ দয়া করছেন তোমাদের, এই জন্য বলে দিচ্ছেন তোমরা নিজেদের হত্যা করো না। এর পরবর্তী পদক্ষেপ, মানবাধিকার রক্ষা, মানুষের জীবনের নিরাপত্তা রক্ষার পরবর্তী পদক্ষেপ, মানব দেহের জন্য ক্ষতিকর সব বস্তু হারাম, মানব দেহের জন্য ক্ষতিকর বস্তু হারাম। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, নবীকরণের একটা কারণ, ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, সকল খারাপ বিষয়, মন্দ বিষয়কে তিনি হারাম করে দিচ্ছেন। এই বিষয়টাকে আরো খোলাসা করে সূরা মায়েদার মধ্যে বলা হচ্ছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু,
والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنصيحة وما أكل السبع إلا ما ذكيتم। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মদ হারাম করে দিয়েছেন। মদ হারাম, মদ গাঁজা ইত্যাদি হারাম, তদ্রুপ সিগারেট, ধূমপান ইত্যাদি হারাম। ওয়াহারিমু আলাইহিমুল খাবাইস, খারাপ জিনিসকে নবী হারাম করে দিয়েছেন। এর পাশাপাশি মদ জুয়ার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল মুনখারিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাসিহাতু, এমন পশু হারাম যেই পশুকে মেরে ফেলা হয়েছে, যেই পশুকে গলা টিপে হত্যা করা হয়েছে, যেই পশুকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, যেই পশু একটার সাথে আরেকটা গোটাগুটি করে মেরেছে, যেই পশুকে অন্য কোনো হিংস্র জানোয়ার খাবার দিয়েছে, এই সব বিষয় তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। ইল্লা মা যাক্কাইতুম, যদি তোমরা যদি জবাই করতে পারো, যদি জবাই করতে পারো জিন্দা অবস্থায় আও, এরপরে গিয়ে যদি জবাই করতে পারো তাহলে খেতে পারবে। নচেত এই দুধের মধ্যে ভাইরাস সংক্রমিত হবে, তোমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে। এই জন্য তোমরা এসব খেতে পারবে না। তোমাদের মানবতা রক্ষার জন্য, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ইসলাম এই বিষয়গুলোকে আরো সহজ করেছে। মানুষের জীবনের নিরাপত্তা, আমাদের সময় সংক্ষিপ্ত ভাবেই বলছি, এই জীবনের নিরাপত্তার পরবর্তী পদক্ষেপ মানুষের হিফজুল মাল, সম্পদের নিরাপত্তা। সম্পদের নিরাপত্তার আগে অন্যান্য ধর্ম, অন্য দেশ, যে কোনো সংবিধান, এরা মানুষের সম্পদ খাওয়া করে এরপরে সম্পদের নিরাপত্তা বিধান করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্পদের নিরাপত্তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তোমাকে আগে সম্পদ দিব, এরপরে বলবো যে তোমার সংরক্ষণের দায়িত্ব। অন্যরা সম্পদ চাইলে সংরক্ষণের কথা বলে, ইসলাম মানুষকে সম্পদের নিশ্চয়তা দিয়েছে। আগে পৃথিবীতে তুমি আসলে তুমি সম্পদ পাবেই, এই নিশ্চয়তা আগে দিয়েছে, এরপরে এটা সংরক্ষণের কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল প্রতিটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিধানের ব্যাপারে মুআয ইবনে জাবালকে যখন পাঠিয়েছিলেন ইয়ামানে, তখন বলছেন তিনি তাদের কাছে গিয়ে আগে দ্বীনের দাওয়াতের মধ্যে মানুষেরকে আল্লাহকে মানার দাওয়াত দিলে, আমাকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলবে, এরপরে নামাজের কথা বলবে, এরপর তাদেরকে যাকাতের কথা বলবে, তাদের কাছ থেকে যাকাত নিবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের জন্য করুণা নয়, এটা অধিকার। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, বঞ্চিতদের জন্য, বঞ্চিত এবং প্রার্থীদের জন্য ধনীদের সম্পদের মধ্যে করুণা না, অধিকার রয়েছে। হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত আর প্রার্থীদের জন্য অধিকার রয়েছে। এই জন্যই তো বলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন বাইতুল মাল উদ্বোধন করেন, বাইতুল মাল উদ্বোধনের পরে বিশ্ব নবী যখন যাকাত ভিত্তিক আর্থ সামাজিক ব্যবস্থা যখন কায়েম করেন,